সম্মানিত দর্শক, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে মাত্র ১০০ দিন হলো। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এই অল্প সময়ের মধ্যে চমক সৃষ্টি করার জন্য নানা রকম কর্মকাণ্ড করে যাচ্ছেন। কিন্তু অবাক করার ব্যাপার হলো, তিনি যা কিছুই করছেন, যা কিছু বলছেন, তার এবং তার যারা উপদেষ্টা, সবার একটা ধারণা যায় এতে করে জনগণ খুব খুশি হবেন, জনগণ প্রশংসা করবে এবং সরকারের প্রতি সন্তুষ্ট থাকবে। কিন্তু প্রায় সব ক্ষেত্রে হিতে বিপরীত হয়ে যাচ্ছে। একটা একটা করে বলবো, কিন্তু তার আগে বলে নিই যে এই অল্প কয়েকদিনের মধ্যে সরকারের বিরুদ্ধে যে সকল ঘটনা ঘটে যাচ্ছে, এটা নজিরবিহীন। এই বাংলাদেশে ৩ মাসের এই সরকারের বিরুদ্ধে এতটা অনাস্থা, এতটা অস্থিরতা, এতটা অবিশ্বাস এবং প্রতিপক্ষ যারা আছে তারা প্রথম দিন থেকে এই সরকারকে ব্যর্থ করার যে চক্রান্ত চালিয়ে যাচ্ছে, এটা একমাত্র খন্দকার মোশতাকের যে সরকার ছিল সেই সরকার ছাড়া অন্য কোনো সরকারের ক্ষেত্রে ঘটেনি। আমাদের দেশের সরকারকে সাধারণত একটা হানিমুন পিরিয়ড দেওয়া হয় ৬ মাসের জন্য। যারাই এ যাবৎকালে ক্ষমতায় এসেছে ৬ মাস জনগণ চুপচাপ থেকেছে। ১ বছর পর ধীরে 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 তারা মুখ খোলার চেষ্টা করেছে। বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, এরশাদ, এরপরে যারাই ক্ষমতায় এসছে, ইভেন ১১-১১ সময়, ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সব ক্ষেত্রে কিন্তু জনগণ ৬ মাস কোনো কথা বলেনি আর ১ বছর ধৈর্য ধারণ করেছে। কিন্তু এবার যেটা হলো যে একেবারে ফ্রম দ্য ডে ওয়ান, প্রথম দিন থেকে বিএনপি সরকারের সমালোচনা হচ্ছে, টিটকারি হচ্ছে, ঠাট্টা হচ্ছে, মশকরা হচ্ছে, ট্রল হচ্ছে। ক্ষেত্র বিশেষে নির্মম এবং নিষ্ঠুর বেইজ্জতিমূলক কর্মকাণ্ড ঘটে যাচ্ছে। সব কথা বলবো না, বাধা নেই, কিন্তু বলাটা ঠিক হবে না। সম্মানিত লোকের সম্মান প্রদর্শন করা বা সম্মান দেওয়া এটা উচিত। যারা দিচ্ছে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই বিষয়গুলো আবার যদি ওই অসম্মানিতভাবে প্রচার করা হয়, ওই দায় দায়িত্ব যারা প্রচার করেন তাদেরও কিছুটা থেকে যায়। এই জন্য আসলে সব কথা বলা যাবে না। শিরোনামে যেটা বলছি যে সরকারের ১২টা বেজে যাচ্ছে। কেন ১২টা বেজে যাচ্ছে? ফ্রম দ্য ডে ওয়ান সরকারের বিরুদ্ধে যে চক্রান্তগুলো চলছে, এটা রাজপথে কোনো দৃশ্যমান মিছিল নাই, মিটিং নেই, দৃশ্যমান কোনো বিপ্লব নেই, কোনো বিক্ষোভ বা নেতিবাচক কোনো চক্রান্ত নেই। কিন্তু যে সর্বনাশী কাণ্ডগুলো ঘটছে সেটা হলো একটা সাংস্কৃতিক বিপ্লব হয়ে যাচ্ছে। পাকিস্তান জমানা থেকে আমরা দেখেছি যে রাজপথ গরম করার আগে একটা সাংস্কৃতিক বিপ্লব হয়। সে বিপ্লবের একেবারে প্রথম ধাপ ছবি আঁকে, কার্টুন আঁকে, যেটিকে আমরা এখন গ্রাফিতি বলি। এটি আপনাদের মনে আছে যে ইয়াহিয়া খানের গোলাম আজমের যে বিকৃত ছবিগুলো আঁকা হয়েছিল এবং তার প্রেক্ষিতে একটা ৬৯-এর গণ অভ্যুত্থান হয়ে গিয়েছিল। আপনি যদি এরশাদ সাহেবের বিরুদ্ধে দেখেন, তার পতনের আগে তাকে কেন্দ্র করে গান হয়েছে, গ্রাফিতি হয়েছে, তার অনেকগুলো বাজে উপাধি হয়েছে। তার মধ্যে একটা ছিল বিশ্ব বেহায়া, স্বৈরাচারী বিশ্ব বেহায়া, এবং তার অনেকগুলো বিকৃত কার্টুন তৈরি করা হয়েছিল। একইভাবে পরবর্তী যে সরকারগুলো, ধরুন সেই যে ২০০১ সন থেকে ২০০৬, সেখানে তারেক রহমান সাহেবকে, হাওয়া ভবনকে এবং আরও সংশ্লিষ্ট অন্তত ১০ জন লোককে যেভাবে পোর্ট্রেট করা হয়েছিল সেটি বিএনপি সামাল দিতে পারেনি। আওয়ামী লীগের অবস্থাও একই। সেটা ২০০৯ থেকে একদম যাকে বলা হয় ২৪ পর্যন্ত, কিংবা ৯৬ থেকে ২০০১ পর্যন্ত। প্রতিটি সরকারের পতনের আগে একটা সাংস্কৃতিক বিপ্লব হয়। প্রথমে ছবি আঁকা, এরপরে গান রচনা, এরপরে নাটক, এরপরে কবিতা, এরপরে রাজপথ গরম হয়ে যায়। তো সেই দিক থেকে আপনি চিন্তা করুন যে এই মুহূর্তে গত ১০০ দিনে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম ১ বছর হয়নি, কিন্তু বিএনপির প্রথম ১০০ দিনের মধ্যে ইন্টারনেটে গালাগালি, তার পরিবার পরিজন, তার মন্ত্রী পরিষদের পরিবার পরিজন, তার একান্ত প্রভাবশালী যারা লোকজন রয়েছেন তাদেরকে কেন্দ্র করে নানা রকম দুর্নাম, বদনাম,
এআই ব্যবহার করে বিভিন্ন রকম বিকৃত ছবি, এগুলো বাদ দেন। কিন্তু যেগুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি, সেই ইন্টেলেকচুয়াল প্রপার্টিগুলো এখন রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। বিএনপির চাঁদাবাজি নিয়ে, এই আমলের হাম নিয়ে যে গানগুলো রচিত হয়েছে, বিএনপি যে কার্ড দিয়েছে, বিএনপি যে খাল কাটার কর্মসূচি গ্রহণ করেছে, বা এই যে তারেক রহমান সাহেব যে কাজগুলো জনগণের তুষ্টির জন্য করছেন, সেই কাজগুলোকে ট্রল করার জন্য যে সকল পুঁথি, যে সকল পুঁথি সাহিত্য, যে সকল কবিতা, যে সকল গীতি কবিতা, এই মানে বিভিন্ন মানুষে ভিডিও আকারে, অডিও আকারে যেভাবে মানে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, এটি আনবিলিভেবল, কল্পনাই করা যায় না। যেমন ধরুন তাহেরির একটা জিকির আছে, সেই ডিজে জিকের, এই জিকিরকে নিয়ে অনেকগুলো মেয়ে ছেলে তারা নানাভাবে এটাকে ভাইরাল করেছে। বা দেখা গেল ওই যে হাফিজুর রহমান কুয়াকাটা, তার একটা বক্তব্য ছিল যে এই চুপ কর, কি একটা কথা যেন একটা ছোট বাচ্চা ছেলে বলে এসেছিল, জয় বাংলা। তো এরকম ভাইরাল হয়ে গেছে। আরেকজন এই মুরব্বী উহু হু হু করে একটা বক্তব্য দিয়েছিল একজন, সেটাও ভাইরাল হয়ে গেছে। আরেকজন সেই ইসলামী বক্তা, সে বিড়ি টানার মানে যে দৃশ্য দেখিয়েছিল, তারপরে শেষে উহু উহু করে মানে নানা রকম বিকৃত যে জিনিসগুলো, এগুলোর ফলে কি হলো যে দেখুন যে পুরো ওয়াজের যে ময়দান, এটার যেটা ভাব ছিল, গাম্ভীর্য ছিল, ইসলামী বক্তাদেরকে যেভাবে মানুষ সম্মান করত, মর্যাদা দিত, এখন পুরো যে যারাই আছেন এ জগতে, যদি কেউ বলেন আমি ওয়াজ করি, আমি ইসলামী বক্তা, আমি কোনো পীর, আমি কোনো মাশায়েখ, আমি কোনো মানে যাকে বলে হাদিস বিশারদ, কোরআন বিশারদ, এটা সে আগের জমানাতে মানুষের ভক্তি শ্রদ্ধা তো পাচ্ছে না। উল্টো এই যারা ভাইরাল হয়েছেন ওয়াজের বিভিন্ন বক্তব্যে, সেই ভাইরাল বক্তব্যের পর্যায়ে সবাইকে ফেলে দেওয়া হয়েছে। তো সেদিক থেকে ধরেন এই যে বিএনপিকে নিয়ে এখন যে সকল গান হচ্ছে, যে সকল নাচ হচ্ছে, যে সকল ছোট ছোট নাটিকা তৈরি হচ্ছে, যে সকল টিকটক তৈরি হচ্ছে, এবং বহু সংখ্যক মেয়েরা বিশেষ করে যে অমির রহমান পিয়ালের যে বায়োস্কোপ, এই বায়োস্কোপের যে পুরো ডায়ালগগুলো, এই ডায়ালগগুলোকে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ডে ভাগ ভাগ করে সুন্দরী সুন্দরী মেয়েরা, সুন্দর সুন্দর ছেলেরা, যারা খুবই দেখতে সুন্দর, প্রেজেন্টেবল, তারা যেভাবে অভিনয় করে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে, এটা বিএনপি বস্তা বস্তা বা টনকে টন স্বর্ণ দিয়েও এই দুর্নাম ঘোচাতে পারবে না। কিংবা ধরুন একেবারে কস্তুরী মৃগনাভি, হরিণের পেটে যে কস্তুরী তৈরি হয়, সেটা সুগন্ধ, আনবিলিভেবল সুগন্ধ, সেই সুগন্ধ যদি ছড়িয়ে দেওয়া হয়, তবুও এই যে বিএনপির বিরুদ্ধে যে ন্যারেটিভগুলো তৈরি হয়েছে, সেই ন্যারেটিভগুলো যাবে না। বরং এগুলোকে উপলক্ষ করে খুব দ্রুত রাজপথ উত্তপ্ত হয়ে উঠবে। এগুলোকে কেন্দ্র করে বিএনপির মন্ত্রী এমপিদের যে সম্মান মর্যাদা, এগুলো থাকবে না, বরং রাজপথে তাদেরকে অপমান করবে সবাই। সাম্প্রতিক সময় আপনি দেখেন জামাতের একজন সংসদ সদস্য, বিএনপির অন্যতম একজন শীর্ষ নেতা এবং খুবই সম্মানিত একজন নেতা, জনাব শামসুজ্জামান দুদু, প্রকাশ্য টেলিভিশনে ৭১ নিয়ে যে উদ্যত মন্তব্য করেছে, যেভাবে দুদু সাহেবকে গালাগাল দিয়েছে, যেভাবে দুদু সাহেবকে উত্তেজিত করেছে, এই যে সাহস, এই যে শক্তি, এটা এসেছে মূলত এই যে সমসাময়িক অবস্থার প্রেক্ষিতে বিএনপিকে নিয়ে যে ট্রল হচ্ছে, বিএনপির বিরুদ্ধে যে সাংস্কৃতিক বিপ্লব শুরু হয়ে গেছে, তার প্রেক্ষিতে বিএনপিকে পাত্তা দেওয়া, বিএনপিকে সম্মান করা, আর বিশেষ করে যে সকল নেতাদেরকে বিএনপি তুচ্ছতাচ্ছিল্য করেছে, যাদেরকে কোনো পদ পদবি দেয়নি, অথচ এরাই এখন টেলিভিশনে এসে বিএনপির পক্ষে কথা বলছে। বিএনপির কোনো মন্ত্রী বা এমপি যারা আছেন, তারা কেউ কিন্তু এখন আর টেলিভিশন টকশোতে এসে, পত্রপত্রিকা এসে, মিডিয়াতে এসে দলকে রিপ্রেজেন্ট করবে, সরকারকে রিপ্রেজেন্ট করবে এবং জনগণ তাদের কথা শুনবে, এরকম একজন সিঙ্গেল লোক নেই। বাইরে যারা আছেন 4-5 জন যারা লোকজন আছেন, তারা টেলিভিশনে এসে কথা বলেন। তাদের মধ্যে ধরেন আসাদুজ্জামান রিপন, শামসুজ্জামান দুদু, তারা এখনো পর্যন্ত জনপ্রিয় তাদের বক্তব্যগুলো। কিন্তু সমস্যা হলো যে সব লোকজন বলে যে আরে এদের কোনো গুরুত্বই তো নেই, তারেক রহমান সাহেব তাকে জিজ্ঞাসা করে না, কোনো পদ নাই, পদবি নাই, ঘুরে বেড়াচ্ছে, টকশো করে খায়। একে
গালি দেওয়া তো অনেক ছোট বিষয়। তাকে গলা ধাক্কা দিলে বা সে কি করতে পারে? তাকে যদি ঘাড় ধাক্কা দিয়ে টেলিভিশন সেন্টার থেকে জামাতের লোক কোনো কেউ বের করে দেয়, তাহলে শামসুজ্জামান দুদুর কি করার আছে? তো এই যে দেখুন যে পরিবেশ এবং পরিস্থিতি ডে বাই ডে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আওয়ামী লীগ অনেক আগে থেকেই আমি বলেছি, আওয়ামী লীগ এবং জামাত এই দুটো রাজনৈতিক দল খুবই সিস্টেমেটিক এবং তারা মানে সংগঠন ঠিক রেখে, তারপরে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করে যেভাবে রাজপথ উত্তপ্ত করতে পারে, একইভাবে তারা গল্প, কবিতা, উপন্যাস লিখতে পারে। তাদের লেখক আছে, তাদের কথক আছে, তাদের সাহিত্যিক আছে, আরও অনেক কিছু আছে এবং সব কিছু দিয়ে একেবারে সেই বাসর রাতে বিড়াল মারার মতো করে বিএনপি যারা প্রতিপক্ষ তারা যেভাবে একের পর এক ন্যারেটিভ তৈরি করে ফেলেছে, এই ন্যারেটিভ থেকে যে কিভাবে বিএনপি